আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে হরে নাম হরে কৃষ্ণ, এই 16 নাম 32 অক্ষর, এই দিয়ে আমাদের প্রথমে শুরু হয়, এই দিয়েই শেষ হয়। এটাই রয়েছে মূল এটা উদ্দেশ্য আমাদের মূল ধর্মে। এই অনুষ্ঠানটার মূল ভিত্তিটাই আসলে এইটা। আসলে এটা নির্দিষ্ট মানে এটা 2 দিন ব্যাপীও হয়, 24 ঘন্টা ব্যাপীও হয়, 48 ঘন্টা ব্যাপীও হয়। যেহেতু এটা একটা মানসিক অনুষ্ঠান, এটা আসলে 24 ঘন্টার একটা অষ্টম প্রহর ব্যাপী একটা অনুষ্ঠান। এটা আসলে সকালেই শুরু হয়েছে, আবার ঠিক 24 ঘন্টা পরে এটা শেষ হয়ে যাবে। এই একই সুরে একই অর্থে একই নাম হরে কৃষ্ণ, এটা দিয়েই শুরু হবে, এটা দিয়েই শেষ হবে। এখানে আসলে সংকীর্তন করার জন্য আমাদের বিভিন্ন ধরনের লোক থাকে, এক ধরনের গাইন থাকে। এখানে 4টা দল দিয়েও আমাদের এটা শেষ করা যায়, কেউ 5টা দল দিয়েও শেষ করে। তা আমাদের এখানে এক একটা দল প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা এখানে এই অনুষ্ঠানটা করে প্রত্যেকবার একটা সিরিয়াল ওয়াইজ এরা আসলে এটা সম্পূর্ণ করে, একটা সার্কেল ওয়াইজ, যে একটা দল আসবে একটা দল যাবে, ঠিক এইভাবে এটা শুরু হয় এবং শেষ হয়। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে আমাদের এখানে মহাপ্রসাদ বিতরণ করা হয়। যারা এখানে আসে, যারা ভক্তবৃন্দ আসে, তারাও এখানে এসে খাওয়া দাওয়া করতে পারে। এটা সম্পূর্ণ ফ্রি এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে এটা খেতে পারে, কোনো বাধাবিঘ্ন নাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাগেরহাট ডিস্ট্রিক্ট কমিটির আহ্বায়ক কমিটির সদস্য। আমাদের এখানে একটা নামযজ্ঞ অনুষ্ঠান চলছে, যে নামযজ্ঞটা শ্রী ধীরেন্দ্রনাথ অধিকারী তার মানসী নামযজ্ঞ ছিল। এই মানসী নামযজ্ঞে সারাদিনব্যাপী কীর্তন চলছে, বহু ভক্ত সমাগম হচ্ছে। এই ভক্তবৃন্দর উপস্থিতিতে আমরা বিশ্ব শান্তি কামনা করে এই ভগবান শ্রীকৃষ্ণের নাম করছি। এই নামের মাধ্যমে আমরা শুধু হিন্দু জাতের জন্য নয়, সমস্ত জীব এবং সমস্ত মানুষের মঙ্গল কামনায় আমরা এই প্রার্থনা করি এবং এই যজ্ঞ করে থাকি। আজকে এখানে হচ্ছে 1 দিন 1 রাত 8 প্রহর ব্যাপী এখানে যজ্ঞ হচ্ছে। হ্যাঁ, আমাদের এইখানে কয়েকদিন আগে আমরা দেখেছি জয়খাতে হয়েছে এবং বিভিন্ন অঞ্চলে হিন্দুদের এই জাতীয় উৎসব চলছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথাবার্তার কথা আমরা শুনেছি, কিন্তু মোংলা উপজেলায় এমনই একটা স্থান যেখানে হিন্দু মুসলিম এবং খ্রিস্টান সবাই বাস করে, কিন্তু এই অঞ্চলে এই ধরনের কোনো কিছু ঘটেছে বলে আমার জানা নাই। আমরা এখানে শান্তিতে আছি এবং আমাদের অনুষ্ঠানগুলোতে দেখছি পুলিশ না থাকলেও শান্তি শৃঙ্খলা বজায় থাকে এমন পরিবেশে করছি, যদিও পুলিশ আমাদেরকে সহযোগিতা করছে। ব্যক্তি স্বার্থ এবং গোষ্ঠী স্বার্থে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। বিশেষ করে আমি মোংলার একজন স্থানীয় বাসিন্দা। 5 তারিখের পর থেকে এই মোংলা, এটা তো বন্দর এরিয়া, এখানে বিভিন্ন জায়গার লোক বসবাস করে। তো আমার জানা মতে এখনও পর্যন্ত এরকম কোনো সাম্প্রদায়িক ঘটনা ঘটে নাই যেখানে কোনো বিশৃঙ্খলতা সৃষ্টি হয়েছে, বা হিন্দুদের বা খ্রিস্টান বা অন্যান্য স্বজাতির যারা আছেন এখানে জনগণ বসবাস করে তাদের উপরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আমার জানা মতে আমি এখন পাইনি। ইভেন বাগেরহাট জেলার ভিতরেও আমি এরকম কোনো ঘটনা ঘটতে দেখিনি বা শুনিনি আমার জানা মতে। আর সবচেয়ে বড় হচ্ছে আজকের একটা বড় অনুষ্ঠান, এখানে মহানামযজ্ঞ অষ্টপ্রহর ব্যাপী। তো এই কানমারিতে অসংখ্য মানুষ বিভিন্ন গ্রাম থেকে আসছে এই নামযজ্ঞ উপভোগ করার জন্য, এই মহানাম শোনার জন্য। এবং এখানে অনেক ভক্তবৃন্দ আছে যারা ইতিমধ্যে সেবা নিচ্ছে। তারপরে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে একই জায়গায় যেখানে নাম হচ্ছে তার খুব নিকটবর্তী একটা স্থানে একটা মসজিদও আছে। ঠিক এই টাইমে যারা এই বিকালের দিকে সন্ধ্যার দিকে যে একটা নামাজ বা হয়, এটা মসজিদে তারা পড়তেছে, তাদের আজান দিচ্ছে, মসজিদে নামাজ পড়তেছে, পাশাপাশি আমাদের ধর্ম এই অনুষ্ঠান চলতেছে, কোনো বাধাবিঘ্ন হচ্ছে না। বা কোনো ইসলাম ধর্মের লোকজন এসে বলতেছে না ভাই আমাদের নামাজ চলতেছে, আপনারা একটু সাউন্ড কমায় দেন, বা আপনারা একটু বাজনা না বাজে এমনি বলেন, এর জাতীয় কোনো মন্তব্য আসেনি। বিভিন্ন জায়গায় যেসব প্রোপাগান্ডা ছড়াচ্ছে এগুলি মিডিয়াতে ছড়াচ্ছে, ফেসবুকে ইস্যু আসতেছে বিভিন্ন ধরনের, কিন্তু ফেসবুক তো ম্যাক্সিমাম ফেক। সাম্প্রদায়িক দাঙ্গা বিভিন্ন জায়গায় শুনতেছি, চিটাগাঙে বা বিভিন্ন জায়গায় চলতেছে এরকম। আমরা তো এখান থেকে ওইখানে অনুভব করতে পারবো না, যতটুকু সংবাদ মাধ্যমে দেখি তাতেও তো এমন কোনো কিছু যেমন আজকে মোংলাতে দেখছি সামান্য একটু জিনিস যে শ্রমিকদের ভিতরে কি একটা অসন্তোষ সৃষ্টি হয়ে 2 গ্রুপের ভিতরে একটু ঝামেলা হবে শুনতেছি। 3 প্লাটুন এখানে নৌবাহিনী স্টিল যেখানে পুলিশ প্রশাসন থাকে না, আজকে তারা মাঠে ছিল এবং তারা আজকে সারা মোংলা বন্দরে ঘোরাঘুরি করছে। এরকম কোনো নজির তারা পায় নাই, এরকম কোনো অসহনীয় ঘটনা ঘটে নাই, বা ঘটার জন্য যারা তৈরি করবে মানসিকতা তারাও আসতেছে না। আমরা দাকুব খুলনা থেকে আসছি, আমরা আসছে নাম সংকীর্তনের দল আছে আমাদের, আমরা
অনুষ্ঠান করে আর কি নাম সংকীর্তন গেয়ে বেড়াই। দলের নাম মা শ্যামা অষ্টসখী সম্প্রদায়, দাকুব খুলনা। আমরা সব গানের মাধ্যমে মানে নাম কীর্তন গান করি, শ্রীকৃষ্ণর নামে সংকীর্তন গান করি, ভগবানকে আরাধনা করা। মাগুরার ভিতর থেকে আসছি ঝিনাইদহ মাগুরা, তারপরে ছিলাম মহেশ্বরীপুর, ওখান থেকে গান টান করে এইখানে আসলাম। আমরা এই যে করছি এইটা আসলে কোথাও হয়নি, হুমকি দামকি বা মারামারি কোনোটাই আমরা পাইনি এখনো। অনেক জায়গায় শুনছি যে অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমাদের যে সব জায়গায় গান করেছি কোথাও এমন পাইনি। আসলে আমি পাশের ইউনিয়ন থেকে আসছি, এই কাইনমারি এই মহানামযজ্ঞে এসে আমার খুবই ভালো লাগছে, এবং অষ্টসখী যে ওরা মধুর নাম করছে আসলে আমার খুব ভালো লাগছে। না এরকম কোনো কিছু দেখিনি এবং এরকম কোনো কিছু ঘটেনি। না এখানে কোনো নিরাপত্তার কোনো সমস্যা নেই, এখানে যে কোনো জটিলতা কিংবা কোনো অশৃঙ্খলতা হচ্ছে কিংবা এরকম কোনো কিছু আমি দেখছি না আর কি। আসলে পরিবেশটা খুব সুন্দর, ধর্ম যার যার, উৎসব সবার। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এখানে মহানাম শ্রবণ করছেন, আসলে খুব ভালো লাগছে আর কি। বাগেরহাট জেলায় আমি এমন কোনো কিছু দেখছি না। এখানে ধর্মীয় অনুষ্ঠান নামযজ্ঞ, সেই নামযজ্ঞ অনুষ্ঠানে আসছি। এখানে সুন্দর কীর্তন পরিবেশন হচ্ছে। এখন অষ্টসখী আপনার একটা দল গান করছে, খুব সুন্দর পরিবেশ, সুন্দরভাবে, কোনো সমস্যা নাই, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। আসলে এখানে তেমন কোনো, এখানে সম্প্রীতি, সবাই সুন্দর পরিবেশে, সবাই সবার সাথে, আমার জানা মতে এরকম কোনো সমস্যা এখানে হয়নি, বা খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা হচ্ছে, কোনো সমস্যা নাই। এটা আসলে অষ্টম প্রহরব্যাপী, তো এটা আপনার ভোর থেকে শুরু হয়ে গতকাল সামনে এই রাত শেষ হবে।